গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মিঠু আর তোমরা দেখছো মিঠু ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর দেখো সকালবেলা কিন্তু এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। প্রচুর লোকজন নিমন্ত্রিত আজকে, সবাই খাবে, তাই দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন। আর শ্রাদ্ধ বাড়িতে দুপুর ছাড়া রাতে হয় না, খুব একটা আমার চোখে পড়ে না। তোমাদের যদি চোখে পড়ে তাহলে কমেন্টে জানিও। আর দুপুরবেলা কিন্তু আয়োজন হবে, শুক্তো হবে, ওই যে তাই শুক্তো কাটাকাটি চলছে। আর এখানে দেখো শাক ধুয়ে রাখা হয়েছে, এগুলো হচ্ছে বেতর শাক, এই শাকও রান্না হবে। চলো আর কি রান্না হবে পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে কিন্তু অনেক কিছু আছে ভিডিওতে। পুরোনো কাপড় থাকলে ভালো, কাপড় থাকলে তো ভালো। মাছ রান্না হবে দুপুরে, সেই মাছ আনতেই গিয়ে ভাই এই ভিডিওটা করে এনেছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই। মাছ কাটা হয়ে গেছে, মাছ কাটা না, মাছ ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ আর কাতলা মাছের দিকে ধোয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সকালে জল খাওয়া। চলো তোমরা নিয়ে যাই। এখানে আমাদের লুচি খাওয়ার প্রস্তুতি চলছে, সকালবেলার জলখাবার। কমিয়ে দিলাম এই আমার মজা কি করলি ফেরত দে। তোর মাকে ধরলো হবে না আর মাসিকে ধরলো হবে না। রাস্তাটা দেখুন এত পরিমাণে শ্যাওলা হয়েছে না, আর এই শ্যাওলাটাই একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর জলে তো অসুবিধা নেই, জলের তো গাড়িই এসেছে, এই জন্য এখানটা মাছটা ধোয়া হয়েছিল, তারপর ব্লিচিং পাউডারটা দিয়ে শ্যাওলাটা একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। লঙ্কা দুটো দিয়ে দাও, লঙ্কা দুটো, শুকনো লঙ্কাগুলো ভাজা ছিল। এসব ঝোল রাখলাম, এরম রাখলাম। অনেকক্ষণ পর একটু প্যান্ডেল এসে দেখলাম এঁচো চিংড়িটা হয়ে গেছে, এবার কাতলা মাছগুলো ভাজার পালা। আর এতক্ষণ যিনি ক্যামেরা করছিলেন আমার বর, তো ওই ক্যামেরা করছিল, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছিল। আর এবার কাতলা মাছ ভাজার পালা। আর 3খানা ওভেন জ্বালিয়েছে, জানো, দুপুরবেলা টাইম মতো রান্না হবে না বলে। ওদিকে কিন্তু আকাশের অবস্থাও ভালো না। এই দেখো একটা ওভেনে তো মাছ ভাজা হচ্ছে, আরেকটা ওভেনে চাটনি হচ্ছে, আর আরেকটা ওভেনে কি হচ্ছে তোমরা নিজেরাই দেখে নাও। কোথায় জল দিয়ে এত জল বেরিয়েছে। ওদিকে তো রান্নাবান্না হচ্ছে, এদিকে খাওয়ার জায়গাটা চলে এলাম। দেখলাম কেমন করে সাজিয়েছে গুছিয়েছে, কিন্তু না, এসে দেখি সব কিছু কিন্তু কমপ্লিট হয়নি। জাস্ট চেয়ার টেবিলগুলো এমনি শুধু পেতে রেখেছে, এগুলো কিন্তু এখনও অনেকটাই বাকি গোছানো গাছানো। তো আমরা একটু বসে আড্ডা দেবো। আর এদিকে রান্না দেখো, মাছ ভাজা কিন্তু হচ্ছে, পাশে আছে এঁচোড়টা বোধহয় এখনই নামাবে। আর ওইদিকে ওভেনে আছে চাটনি। এক কড়াই পুষ্পন্ন বসান, এক কড়াই ভাত বসান, আর এখানে সাতটা হয়ে যায়। রান্নার ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাব, এক্ষুনি রেডি হতে হবে, নইলে সবাই একে একে চলে আসছে।
তো বলতে বলতে মামা বাড়ির লোকও ঢুকে পড়েছে, আর ওদিকে বেশ কিছু গেস্ট চলে এসছে। চলো রেডি ফেডি হয়ে গেছে, যাবো এবার প্যান্ডেলে। চলো প্যান্ডেলে যাই। আমার মেয়ে কি করছে দেখবে, চলো। কি হয়েছে বাবা? আরে বাবালে, আচ্ছা বাবি রেডি হবে, আসো। স্নান করবো আমি। যাও বাবু, বসো না, ঘুমাবে। মামা চলে এসো। শোনা মা, কোথায় আছো? টেবিল সাজানো চলছে, সব মোটামুটি সাজিয়ে ফেলেছে, তাও কিছু বাকি আছে। এই যে তোলা হচ্ছে, এই দেখো। মামা চলে আয়, মামা চলে আয়। তোমার ইয়েটা, কেকটা কোথায়? নিয়ে এসো, কেক নিয়ে এসো। চলো দেখি কোথায় আছে। আরে বাবা, এখানে জল কোথায় আছে? চলো বাড়িতে গিয়ে খেতে হবে। ঠান্ডা লাগছে না? নাও, চলো 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 চলো। পোলাও খেতে হয় সুন্দর। এখন দুপুর 1:30টার মতো বাজে, আর ফার্স্ট ব্যাচ বসে গেছে। আর আমার মেয়েকে বসিয়ে দিয়েছি, ও তো কিছু খাবে না, শুধু চিপস দিয়ে খাবে একটু। ব্যাস, মাছ ভাজাটা দিয়েছি, সেটাও খেতে চাইছে না। দাদা তুমি একটু এনে আসো না। কেটে কুটে রাখতে আর এই যে দেখো আমার ঠাকুমা, ভাবতেই অবাক লাগে। 2 দিন আগে যিনি বেঁচে ছিলেন, তার শ্রাদ্ধের লোকজন খাওয়ানো চলছে আজকে। মনটা খারাপ হয়ে যায় এইসব ভাবতে গেলে। যাই হোক, তো ব্যাচ প্রায় শেষের দিকে, আমরাও বসে পড়েছি। আর এই যে আমার সামনে যে বসে আছে আমার জেঠু জেঠিমণি, আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। ভাই এখনও বাকি আছে। আর ওদিকে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। তো এবার তোমাদের বলবো আজকে কী রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে এই যে গরম গরম ভাতে প্রথমেই দিয়ে গেল ঘি আর বেতুর শাক। আর ঘি আর বেতুর শাক দিয়ে খাওয়ার পর এবার দিয়ে গেল শুক্তো। খাবারগুলো কিন্তু ভালোই হয়েছে, রান্নাবান্না প্রত্যেকে বলেছে ভালো হয়েছে। শুক্তো দিয়ে খাওয়ার পর দিয়ে গেল ভেজ ডাল আর আলু চিপস। তারপরে দিয়ে গেল পোলাও আর এঁচোড় চিংড়ি। তো পোলাওটা এঁচোড় চিংড়িটা আমার বেশ ভালো লেগেছে। এইবার হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের আমি লেজা নিয়েছি, আমার লেজাটা খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে কাতলা মাছের লেজা খেতে। এইবার দিয়ে দিল সব ইয়ে দিয়ে চাটনি, কাজু কিশমিশ আমসত্ত্ব টমেটো সব দিয়ে চাটনি আর পাঁপড়। আর এই যে দেখতে পাচ্ছ জেঠুর হাত থেকে ভাই একটু মাছ খাচ্ছে, নইলে জ্ঞাতির হাত থেকে মাছ না তুলে দিলে মাছ খেতে পারে না, এটাই আমাদের নিয়ম। তারপরে ছিল রসগোল্লা আর দই, আর সবশেষে জোয়ান। খাওয়া দাওয়া তো শেষ। এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর ওদিকে বোন একা একাই বাসন টাসন ধুচ্ছে। বেশ রাত হচ্ছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার মা বিছানা করছে একে একে। চলো এবার শুয়ে পড়বো। আর সারাদিন অনেক ক্লান্ত গেছে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। কেমন লাগলো ভিডিওটা জানাবে কমেন্টে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো খুব শিগগিরই আমার 1K তোমরা করে দাও, তোমাদের সাপোর্টকে খুব দরকার 1K জন্য। তো সকলে আজকের মতো টাটা, সকলকে গুড নাইট।